বিমান বিধ্বস্তে নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনের শিশু। বাধা উপেক্ষা করে রাস্তায় ৬ দাবিতে বার্নস্টোন শিক্ষার্থীদের বিক্ষোভ। মাইলস্টোন তোপের মুখে আসিফ নজরুল, ভুয়া ভুয়া স্লোগান। এবং সর্বশেষ জানাবো, প্রত্যক্ষদর্শী কলেজ ছাত্র, জানালার পাশে ঝুলছিল শিশুদের হাত, দেহগুলো পড়েছিল নিচে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিমান বিধ্বস্তে নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনের শিশু। রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। তাদের মধ্যে ২৫ জনের শিশু, যাদের বয়স ১২ বছরের নিচে। দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আরও ৭৮ জন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মঙ্গলবার সকালে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় বা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। তিনি জানান, এখন পর্যন্ত ২০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা অব্যাহতভাবে চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছি, তবে কিছু রোগীর অবস্থা এখনো সংকটাপন্ন। তিনি আরো বলেন, দুর্ঘটনায় শিকার লোকজনের মধ্যে অনেক শিশু রয়েছে, যাদের বয়স ১২ বছরের নিচে। তাদের বেশিরভাগেরই শরীরের বড় একটি অংশ দগ্ধ হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তাদের বাঁচিয়ে রাখার। সোমবার রাতে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর জানায়, উত্তরায় বিমান দুর্ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছেন। এদিকে এই ঘটনার পর বার্ন ইনস্টিটিউটে উপচে পড়া ভিড় ও জনসমাগমের কারণে আজ থেকে সেনাবাহিনীর নিরাপত্তা ও প্রবেশ নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপ করেছে। বাধা উপেক্ষা করে রাস্তায় ৬ দাবিতে মাইলস্টোন শিক্ষার্থীদের বিক্ষোভ। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে গোল চত্বরে মঙ্গলবার সকাল ১০টা থেকে শত শত শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। মুহূর্তে মিছিলের প্রতিবাদে মুখর হয়ে ওঠে চারপাশ। আগের দিন তাদের ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে সহপাঠীদের প্রাণহানি ও বহুজন আহত হওয়ার শোক এখনো কাটেনি। হাতে ব্যানার, প্লেকার্ড, বিচার চাই না, সন্তানের লাশ চাই, সঠিক লাশের হিসাব চাই নিয়ে তারা সড়কের উপর শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সোমবার দুপুর ১টার পর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। তখন ভবনে ক্লাস চলছিল, ফলে বহু স্কুল পড়ুয়া শিক্ষার্থী সহ বড় ধরনের হতাহতের ঘটনা ঘটে। সর্বশেষ মঙ্গলবার সকাল ৮টার তথ্যে নিহত ২৭ জন, বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৭৮ জন। ভয়াবহ এই দুর্ঘটনা দায়ী নির্ধারণ, পরিচয় নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, তারা সহিংসতা চান না, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট। এত বড় দুর্ঘটনা কেউ দায় নিচ্ছে না, কারো বিরুদ্ধে ব্যবস্থা নেই তাদের ক্ষোভ। ঘোষিত ৬ দফা দাবির মধ্যে রয়েছে: ১. নিহতদের পূর্ণ নাম ঠিকানা প্রকাশ, ২. আহতদের নির্ভুল তালিকা, ৩. শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা, ৪. ক্ষতিপূরণ প্রদান, ৫. ঝুঁকিপূর্ণ বিমান অবিলম্বে বাতিল, ৬. প্রশিক্ষণ পদ্ধতির সংস্কার ও নিরাপত্তার মান উন্নয়ন। সোমবার দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের অন্তত ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনে উদ্ধার শুরু করে। পরে বিজিবি, সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার আহতদের হাসপাতালে নিতে সহায়তা করে। মাইলস্টোনে তোপের মুখে আসিফ নজরুল, ভুয়া ভুয়া স্লোগান। আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর CR আবরার আজ মঙ্গলবার মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্ত ঘটনাস্থল পরিদর্শন করতে এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন। পরিস্থিতির চাপে পড়ে তারা শেষমেশ দ্রুত স্কুলে আশ্রয় নিয়েছেন। ঘটনাস্থল থেকে বিবিসি সংবাদদাতা জানিয়েছেন, দুই উপদেষ্টা এখনো স্কুলের ভেতরে অবস্থান করছেন। উপদেষ্টাদের ঘটনাস্থলে এসে সাংবাদিকদের সাথে কথা বলার কথা থাকলেও শেষ পর্যন্ত তারা তা পারেনি। আজ সকাল 10:30টার কিছু সময় পরে তারা দুজন ঘটনাস্থল পরিদর্শন করতে আসলে শিক্ষার্থীরা তাদেরকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দেয়। উপদেষ্টাদের প্রতি শিক্ষার্থীদের রাগের অন্যতম প্রধান কারণ, তারা এইচএসসি পরীক্ষা পেছানোর ঘোষণা দিতে দেরি করেছেন। সেই সঙ্গে শিক্ষার্থীরা মনে করেছেন সরকার নিহত, আহত ও নিখোঁজের সঠিক সংখ্যা আড়াল করেছেন। এদিকে ৬ দফা দাবিতে দিয়াবাড়ি গোলচত্বর এলাকায় বিক্ষোভ করছেন মাইলস্টোন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শী কলেজ ছাত্র, জানালার পাশে ঝুলছিল শিশুদের হাত, দেহগুলো পড়েছিল নিচে। শিশু শিক্ষার্থীদের মৃতদেহগুলো পড়েছিল শ্রেণীকক্ষের বেঞ্চে। দেহগুলো পুরো আটকে ছিল সেখানে, সহজে তা উঠাতে পারছিলেন না উদ্ধারকর্মীরা।
যারা বেঁচে ছিল তীব্র যন্ত্রণায়, তাদের কোনো চেতনাই ছিল না, কোনো এদিকে তাকিয়ে তাকিয়ে পড়ছিল পুরো শরীর। অনেক শিশু বাঁচার চেষ্টা করছিল, যারা জানলার দিকে ছিল তাদের হাত ঝুলছিল, দেহগুলো পড়েছিল নিচে। প্রতিটা জানালার সঙ্গে কোনো না কোনো পাড়া বা পুরা হাত লেগেছিল। প্রতিটা জানালার সঙ্গে কোনো না কোনো পুরা হাত লেগেছিল। মাথার চুল থেকে শুরু করে পুরো চামড়া পুড়ে গেছে। ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে সোমবার বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর এমন দৃশ্য দেখেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থী মাহাতির মোহাম্মদ আদিব। দ্বাদশ শ্রেণীতে পড়ুয়া আদিব ও তার বন্ধুরা সোমবার দুর্ঘটনার পরপর ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার কাজে অংশ নেন। এতে আদিবের 2 হাত কিছুটা পুড়ে গেছে। ব্যান্ডেজ বেঁধে মঙ্গলবার সকালে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে চলে আসেন তিনি। আদিবের সঙ্গে কথা বলেছে জাগো নিউজ। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, দুপুর 1:15 প্লেনটা এসে ঢোকে। তখন আমি ক্যান্টিনের ওখানে ছিলাম, খাবার নিয়ে আসছিলাম। তখন দেখি এই বরাবর প্লেনটা এসে বিল্ডিং এর ভেতর ঢুকে যায়। ঢোকার পর প্রথমে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর ট্যাঙ্কের যে ফুয়েল ছিল সেটার কারণে আবার বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর অক্সিজেন ট্যাঙ্ক ছিল, ওই ট্যাঙ্কে আবার বিস্ফোরণ হয়। আগুনটা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। ব্লাস্টের কারণে যারা পড়ে যায় তাদের মাঠের মধ্যে এনে রাখা হয়। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস এসে এন্ট্রি পয়েন্টগুলোতে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ফায়ার সার্ভিসের সঙ্গে আমরা ভেতরে ঢুকে ফায়ার সার্ভিসের সঙ্গে রেস্কিউ অপারেশনে কাজ শুরু করি। উদ্ধারের সময় কি কি দেখলেন জবাবে মাহাতির মোহাম্মদ আদিব বলেন, যারা মারা গেছিল বেঞ্চের উপর পড়ে আছিল, তাদের বডিগুলো পুরো আটকে গেছিল, উঠতেছিল না। যারা বেঁচে ছিল তাদের একদম সেন্সলেস অবস্থায়, যে কোনো একদিকে তাকাইয়া পড়তেছে, কোনো হিতাহিত জ্ঞান নাই। অনেক বাচ্চা বাঁচার চেষ্টা করতেছিল, যারা জানালার দিকে ছিল ওদের হাত ঝুলতেছে, বডিগুলো নিচে পড়েছিল। প্রত্যেকটা জানালার সঙ্গে হাত লেগেছিল, চামড়া সহ যা ছিল। পুরো বিল্ডিং এ কোনো একটা জায়গায় রক্ত নাই, সব পুড়ে কয়লা হয়ে গেছে। যারা নিচের দিকে ছিল, সরি টু সে, একটা মন্ডে পরিণত হয়ে গেছে। উদ্ধার করে কিভাবে বাইরে নিয়ে আসলেন? আদিব বলেন, ফায়ার সার্ভিস পানি নিয়ে সামনে আগাচ্ছিল, দরজার মধ্যে পানি দিচ্ছিল, আমরা দরজা ভাঙছিলাম। দরজা ভেঙে ভেতরে ঢুকে স্টুডেন্টদের উপর পানি ঢালছিল ফায়ার সার্ভিস, আমরা স্টুডেন্টদের টান দিয়ে বের করছিলাম। উদ্ধারের পর হাসপাতালে নেওয়া প্রসঙ্গে আদিব বলেন, যারা আহত ছিল হাসপাতালে নিয়ে বাঁচানো গেছে কিনা বলতে পারছিলাম। আমরা 6 জনকে উদ্ধার করেছিলাম, ওই 6 জনের মধ্যে 2 জন বাঁচতে পারবে, বাকি 4 জন বাঁচার মতো ছিল না। বডি 90% বা 90% উপরে চলে গিয়েছিল, চামড়া ছিল না, মাথার চুল ছিল না, গালের চামড়া, সবকিছু শেষ। উদ্ধারের পর বেশ ট্রমার মধ্যে পড়েছেন আদিব। বলেন, চোখে আর পানি আসতেছে না, কালকে কাঁদতে কাঁদতে চোখ শুকিয়ে গেছে। আর কিছু বলার নাই, যা দেখছি এটা ভোলার মতো না। এই ধরনের প্রশিক্ষণ চলা উচিত কি উচিত না? আদিব বলেন, এত ঘনবসতিপূর্ণ এলাকায় এসব প্রশিক্ষণ চলা একদম উচিত না, তাও আবার একটা স্কুল কলেজের উপর দিয়ে চলার তো কোনো প্রশ্নই ওঠে না। এখানে ছোট ছোট বাচ্চারা পড়ে, স্টুডেন্টরা পড়ে। ক্লাস ছুটি হয়ে গিয়েছিল 10 মিনিট আগে যদি বিমানটা এসে পড়তো, মিনিমাম 400 জনের মতো ইনস্ট্যান্ট ডেথ হয়ে যেত। উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 27 জনে। দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আরো 78 জন, তাদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সায়েদুর রহমান। তিনি জানান, এখন পর্যন্ত 20 জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা অব্যাহতভাবে চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছি, তবে কিছু রোগীর অবস্থা এখনো সংকটাপন্ন। ডাক্তার সায়েদুর রহমান বলেন, দুর্ঘটনার শিকার লোকজনদের মধ্যে অনেক শিশু রয়েছে যাদের বয়স 12 বছরের নিচে। তাদের বেশিরভাগেরই শরীরের বড় একটি অংশ দগ্ধ হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তাদের বাঁচিয়ে রাখার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।